এ আল্লাহর গোলাম, মদিনার কবর জান্নাতুল বাকি, আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজি অন্তর চোখে দেখলেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী এবার বলতেছেন, সাহাবীরা, আমি একটু যুবকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তোমরা তো যুবকের আযাব দেখতেছো না, কিন্তু আল্লাহ আমাকে আযাব দেখায়া দিছে। কবরের আযাব আসেনি না নাই? জোরে কো আসেনি না নাই? কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না, দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো রে আল্লাহর গোলাম, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না ডরাইয়া। কবরের আযাব যদি আল্লাহ মানুষে দুনিয়া দেখাইতো, বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কবরে যাইতো না, মা মরে গেলে মার লাশ নিয়েও সন্তান কবরে যাইতো না ডরাইয়া। কবর দেখা যায় যদ্দূর এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো, দুনিয়ায় চলাফেরা বন্ধ হয়ে যাইত। এজন্যই আল্লাহ পাক মানুষের আড়াল করে রাখছে, চোখের আড়াল করে রাখছে, চোখের আড়াল করে আল্লাহ পাক রাখছে। কিন্তু আল্লাহ মাঝে মাঝে আল্লাহ যারে দেখাইবার তারা দেখায়। আমার নবীর আল্লাহ দেখাইয়া দিলাইছে, ও বন্ধু দেখো এই কবরে কেমন আযাব। নবী দেখতেছে যুবকের আযাব, আগুনে ফুরি আর সাপের কামড় খায়, মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবী বলে, সাহাবীরা একটু হাত উঠাও, আমি রহমতের নবী আল্লাহর কাছে একটু হাত উঠাবো। নবীজি হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম হাত উঠাইলেন। নবী যুবকের জন্য দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবী আবারও হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, আযাব এখনো বন্ধ হলো না। আবার নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এই যুবক, দিলটা একটু নরম করে কথাটা বুঝো। কারে তুমি কষ্ট দিতেছো? কোন মারে তুমি বাদ দাও না? কোন বাপরে তুমি আলগা করে দিছো? বউ নিয়ে আলগা খাইতেছো, মজায় মজায় খাইতেছো। একটু শোনো, একটু দিলটা নরম করে কথাটা বুঝো। আজকে বউর কথায় মারে তুমি বকো, বউয়ের কথায় ফিরে মার গায়ে হাত উঠায় ফেলো। একটু দিলটা নরম করে শোনো। ওই যুবক জাহান্নামের আগুনে কবরে জ্বলতেছে, আমার নবী 3 বার হাত উঠাইছে, আযাব বন্ধ হলো না। এবার নবী জানতে চায়, মালিক ঘটনাটা কি? আমার কি কোনো সমস্যা নেই? আল্লাহ, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে। মরণের সময়টাতেও মা তার মাপ দিছে না। এই মার কলিজায় বড় ব্যথা। মার গায়ে হাত উঠাইছে, মার গায়ে মা হাত উঠাইছে, মারে মারছে। এরপরে মার দিলের ভিতরে এত ব্যথা, মরণের সময়টা তো মায়ের তারে মাপ দিছে না। আমি আল্লাহর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত মায়ের তারে মাপ না দিব, আমি তার কবরের আযাব বন্ধ করব না। এবার আল্লাহ নবী রহমতের নবী কো, মালিক আমি যে হাত উঠাইলাম, আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও। এখানে হইতো না, মায় মাফ না করলে আমি তোমার সুপারিশও কবুল করতাম না। নবীজি এবার সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবীরা দৌড়ায় যাও, তার মারে যায় আমার সালাম জানাও। মহিলাকে সালাম জানাইলে মহিলা চলে আসলো নবীর কাছে। নবী কই, মা গো, কবরটা চিনচুনি? মহিলা কই, নবী গো, কবরটা আমার সন্তানের। আল্লাহ নবী কই, এই ছেলে বুঝি তোমার অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, কলিজায় নাকি তোমার অনেক ব্যথা। মাগো, ওই জন্য সন্তান কবরে আযাব ভোগ করতেছে। আমি আল্লাহর কাছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার সুপারিশ করেছি, আযাব বন্ধ হয় নাই। আল্লাহ আমারে জানাই দিছে, মা তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাপ না দিবা, আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। এ যুবক, এই মামলাটা কোনো দুশ্মনের মামলা নয় রে, এই মামলাটা হবে কলিজার টুকরা সন্তানের মামলা। আমার বাবাজিরা যারা আসুন এখানে শোনো, সন্তান জন্ম দিছো, বাপ হইছো, কিন্তু বাপ হইলেই শেষ না, বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে সন্তানের মামলা থেকে বাঁচতে চাও,
তাহলে ঘরের পরিবেশটাও দিনী পরিবেশ গড়ো, আর সন্তানের লেখাপড়াও মাদ্রাসা দিয়া করাও। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। পড়ালেখা তো ওইটার নামই, যেই পড়ালেখায় আল্লাহর পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় নাই, ওই পড়ালেখাই হতে পারে না। এজন্যই তো নবীজি গারে হেরার মধ্যে নবী যখন ধ্যানে মগ্ন, তখন জিব্রাইল আমার নবীর কাছে আইসা বলেন, নবী গো আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। নবী কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয়, নবী গো আপনি পড়েন, ইকরা। নবী কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী আপনি পড়েন, ইকরা। তখনও নবী কয় আমি পড়া জানি না। এই যে 3 বার নবী বলছেন আমি পড়া জানি না, পড়া জানি না, অথচ কি পড়তে হবে এটা তো জিব্রাইল কয় নাই। জিব্রাইল শুধু কইতেছে আপনি আমার সাথে পড়েন, ইকরা। নবী কয় না আমি পড়তাম না, আমি পড়া জানি না। কেন, কি জন্য? কারণ নবী জানতে চাইছে জিব্রাইল কোন পড়া পড়তাম, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, ওই পড়া আমি নবী পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিলেন। জিব্রাইল যখনই আমার রবের নামে পড়ো, রবের নামে পড়ো, যেই মাত্র এই আওয়াজটা দিলেন, তখনই নবী পড়া শুরু করে উম্মতকে বুঝাই দিলেন, উম্মত তোমার পড়ালেখা ওই পড়ালেখা, পড়ালেখা তো হবে ওই পড়ালেখা যেটার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, যার মধ্যে আমার রবের পরিচয় আছে। আমি নবী তোমাদেরকে বুঝাই গেলাম। এজন্য যুবক, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে রবের পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে মদিনাওয়ালার পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে খানা কাবা কলিজায় ঢুকায়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে মদিনার পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে হাসর জগতের পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে কবর জগতের পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন, এই থিওরি তার কলিজায় দিয়া তার পড়া শুরু হবে। তাহলে আমার সন্তান দুনিয়ার জীবনের সমস্ত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই বুঝটা তার কলিজায় দিয়া তার পড়ালেখা শুরু করাও, তবে এই সন্তান আদর্শ সন্তান হবে, আদর্শ সন্তান। মার কদর করবে, বাবার কদর করবে, বাবার কদর করবে, মার কদর করবে। যেই সন্তান মার কদর করে, বাবার কদর করে, জানুনি রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আমার রাসূল বলেন যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি হয়, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার আল্লাহকে যদি রাজি করতে হয়, সন্তানেরা শুনো, আল্লাহকে যদি রাজি করতে হয় অবশ্যই মা বাবাকে রাজি করতে হবে। তোমার সন্তান তখনই তোমাকে রাজি করায় চলব যখন সন্তানটারে আল্লাহর পরিচয় দিয়া গইরা তুলবা। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপর খুশি হয় রে যুবক, বাপ মা যদি রাজি না থাকে, আল্লাহ নবী বলেন আল্লাহ তার উপর রাজি না। আর যদি বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি, আল্লাহ তার উপর রাজি। চেয়ারম্যানরে রাজি করছো, শ্বশুর শাশুড়ি রাজি করছো, ফিস সাহেবরে রাজি করছো, এলাকার সব মানুষকে তুমি রাজি করছো, কিন্তু বাপ মা রাজি না। বাপ মার কলিজায় ব্যথা, মারে তুমি দমক দিয়ে কথা কও, বাবার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা কও, চোখ লাল করে বাবার সাথে কথা কও, বাবার দিলের ভিতরে ব্যথা। আমার আল্লাহ বলে এ যুবক শুনো, তারা সারা দুনিয়ার মানুষ যদি কয় আমি তার উপরে খুশি, আমরা তার উপরে খুশি, আমি আল্লাহ বলতেছি আমি তোর উপরে খুশি না, কারণ তোর মা তোর বাবা তোর উপর খুশি না। তাহলে আল্লাহকে খুশি করতে হলে কারে খুশি করা লাগবে? জোরে বলেন, আল্লাহরে খুশি করতে হলে কারে খুশি করা লাগবে? 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তৃতীয় হলো মা বাবার দোয়া বদদোয়া।
এই তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। সমাজের ভিতরে যেই মানুষগুলি দুর্বল, ওই দুর্বল মানুষের উপরে কখনো তোমরা জুলুম করবা না। সমাজের ভিতরে যেই মানুষরা গরিব অসহায়, তার উপরে জুলুম করবা না। আমার শক্তি আছে, পাওয়ার আছে, এজন্য আমি তার উপরে জুলুম করব। তার কথা দিয়ে আঘাত দিলাম, তার গায়ে হাত উঠাই দিলাম, তার জমি দখল করে নিয়ে নিলাম, তার আইল কাটতে নিয়ে নিলাম। আমি জানি সে গরিব, সে কথা বলতে পারবে না, তার গোষ্ঠী ছোট লোক নাই, এজন্য আমি তার জমির আইল কাটলাম। ভালো করে ইয়াদ রাখবা যুবক, দুর্বলের সাথে কেউ নাই, কিন্তু মহাশক্তিশালী কে আছেন? একটু জোরে আওয়াজ দেওয়া বলো, কে? দুর্বলের সাথে আল্লাহ আছেন। আল্লাহ, আল্লাহ পাক দুর্বলের সাথে দেখেন। এজন্যই রাসূল কয় দুর্বল যখনই কয় মালিক, চেয়ারম্যানের কাছেও বিচার দিলাম না, মেম্বারের কাছেও বিচার দিলাম না, এমপির কাছেও বিচার দিলাম না। কারণ চেয়ারম্যান আমার পক্ষে কথা বলবে না, মেম্বারও আমার পক্ষে কথা বলবে না। ওই সবল শক্তিশালী মানুষের পক্ষে মেম্বার, শক্তিশালী মানুষের পক্ষে চেয়ারম্যান, শক্তিশালী মানুষের পক্ষে এমপি, এলাকার মানুষও ধনীর পক্ষে, এলাকার মানুষও সবলের পক্ষে। আমি গরিব, কার কাছে মামলা দিব? আল্লাহ তোমার আদালতে মামলা বসাই দিলাম। আমার রাসূল কয় মামলা বসাইতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ধনী মানুষটারে কইব তোর নামাজ, তোর রোজা, তোর যাকাত, তোর দান সদকা সব লইয়া তুই পরে জান্নাতে যা। আগে একটু খারো, তোর বিরুদ্ধে মামলা আছে কার? এলাকার একজন গরিব মানুষের, এলাকার একজন দুর্বল মানুষের মামলা। এই মামলাটা আমি আল্লাহর আদালতে গ্রহণ হয়েছে, এই মামলা তুই আগে ডিসমিস কর, তারপরে তুই জান্নাতে যাবি। তোর হজ নিয়ে তুই পরে জান্নাতে যাবি। আগে দুর্বলের মামলা ডিসমিস কর, গরিবের মামলাটা তুই আগে ডিসমিস কর। কিয়ামতের ময়দানে কেউ কাউরে মায়া করবে না, কেউ কাউরে মাপ দিবে না। সন্তান মাকে মাপ দেয় না, মা বাবা সন্তানকে মাপ দিবে না, কেউ কাউকে দয়া দেখাবে না। হাসরের মাঠ দয়া দেখানোর জায়গা না, হাসরের মাঠ হলো পাওনা আদায় করে নেওয়ার জায়গা। হাসরের মাঠে শুধু কইব মালিক, 4 আঙ্গুল জায়গা দখল করে নিছে রাতের অন্ধকারে। আল্লাহ শক্তি ছিল না, শক্তি ছিল না আমি বলি নাই, আমি আমার পাওনা চাই, পাওনা চাই। আল্লাহ কইব পাওনা বুঝাই দে, কারণ আল্লাহর আদালতে ইনসাফের বিচার হইব। ঠিক কিনা জোরে বলে? ইনসাফের সাথে বিচার হবে। দুনিয়ার আদালতে তুমি ঘুষ দিয়া জজ সাহেবরে মাইনে নিছো, জজ সাহেবরে পক্ষে নিয়ে নিছো। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দিয়ে তুমি তোমার পক্ষে নিয়ে নিছো। দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইয়া পক্ষে নিয়ে নিছো। মন্ত্রী মিনিস্টার দিয়া জজরে ফোন দেওয়াইছো, জজ সাহেব তোমারে খালাস দিয়া দিছে। কিন্তু বলো দেখি, এ নগর মানুষ, আল্লাহর আদালতে আল্লাহকে ঘুষ দেওয়ার সুযোগ আসেনি? পারবনি কেউ মন্ত্রী দিয়ে আল্লাহরে ফোন দেওয়াইতো? এই সাহস তো কারো নাই, এই সুযোগও নাই, কেউ পারবে না। বড় ভয়ঙ্কর আদালত হবে আল্লাহর আদালত। এই আদালতে আল্লাহ পাক পাই টু পাই হিসাব, যার যার হিসাব আল্লাহ বুঝাই দিব। এক পাই পরিমাণ হিসাব আল্লাহ না বুঝে কেউ ছাড়তো না। আল্লাহ পাই টু পাই হিসাব বুঝায় বুঝায় মানুষে দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক বলেন, মা বাবা সন্তান কেউ কারো পক্ষে কথা কইতো না, সবাই সবার থেকে বাঁকবো। বউ স্বামীর থেকে বাঁকবো, স্বামীর ঘাতে গাড়ের মধ্যে দুষ ফালাইয়া বউ চাইব বাঁচত। মা বাবা সন্তানের গাড়ে বিপদ ফেলাইয়া দুষ ফালাইয়া নিজে বাঁচত। সন্তান বাপ মার গাড়ে দুষ ফালাইয়া চাইব নিজে বাঁচত। কেউ এই কথা কইতো না হাসরের মাঠে আল্লাহ আমার আম্মা কই, কেউ এই কথা কইতো না মালিক আমার বউটা কই, কেউ এই কথা কইতো না মালিক আমার কলিজার টুকরা সন্তান কই। হাসরের মাঠে শুধু একটাই আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, মালিক আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু একটা জায়গা থেকে, মাকামে মাহমুদ, ওই একটা জায়গা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি আমার আপনার নবী, তিনি আমার আপনার নবী, শুধু ইয়া উম্মতি বলবে। আর আদম নবী থেকে নিয়ে সবাই শুধু ইয়া নফসি বলবে।
শুধুমাত্র আমার আপনার নবী বলবে আমার উম্মত কই, আমার উম্মত কই। আর নতুবা সবাই খালি কইব আল্লাহ আমি কই, আমি কই, আল্লাহ আমি কই, আমি কই, আমি কই। কেউ কইতো না আল্লাহ আমার বউ কই, কেউ কইতো না আল্লাহ আমার সন্তান কই, খালি কইব মালিক আমি কই। কিন্তু আমার নবী কইব আমার উম্মত কই, উম্মত কই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बू बकर उमर नक्शे कदम तेरा न चूरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। এজন্য যুবক বলতেছিলাম, হাসরের মাঠে দুর্বলের মামলা বড় জটিল মামলা হবে, বাপ মার মামলাও বড় জটিল মামলা হবে, মুসাফিরের মামলাও বড় জটিল মামলা হবে। কেউ যদি বাপ মার কলিজায় ব্যথা দিয়ে থাকো, মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু লইয়া জান্নাত পাইবা না, যদি বাপ মার মামলা কোনো সন্তানের উপরে থাকে। এজন্য বলি আল্লাহর রাসূল বলছেন বাপ মার দোয়া, এই দোয়া দিলেও কবুল হয়। বাপ মা যদি কষ্ট পায়া বদ্দুয়া দেয়, এই বদ্দুয়া আল্লাহর আদালতে মামলা হয়। এ আল্লাহর গোলাম, মদিনার কবর জান্নাতুল বাকি। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজি অন্তর চোখে দেখলেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী এবার বলতেছেন সাহাবীরা, আমি একটু যুবকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তোমরা তো যুবকের আযাব দেখতেছো না, কিন্তু আল্লাহ আমাকে আযাব দেখায়া দিছে। কবরের আযাব আসেনি না নাই? জোরে কো আসেনি না নাই? কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না, দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো আল্লাহর গোলাম, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না ডরাইয়া। কবরের আযাব যদি আল্লাহ মানুষে দুনিয়া দেখাইতো, বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কবরে যাইতো না, মা মরে গেলে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না ডরাইয়া। কবর দেখা যায় যদ্দূর এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো, দুনিয়ায় চলাফেরা বন্ধ হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক মানুষের আড়াল করে রাখছে, চোখের আড়াল করে রাখছে, চোখের আড়াল করে আল্লাহ পাক রাখছে। কিন্তু আল্লাহ মাঝে মাঝে আল্লাহ যারে দেখাইবার তারা দেখায়। আমার নবীর আল্লাহ দেখাইয়া দিলাইছে, ও বন্ধু দেখো এই কবরে কেমন আযাব। নবী দেখতেছে যুবকের আযাব, আগুনে ফুরি আর সাপের কামড় খায়, মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবী বলে সাহাবীরা একটু হাত উঠাও, আমি রহমতের নবী আল্লাহর কাছে একটু হাত উঠাবো। নবীজি হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম হাত উঠাইলেন, নবী যুবকের জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবী আবারও হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, আযাব এখনো বন্ধ হলো না। আবার নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এ যুবক, দিলটা একটু নরম করে কথাটা বুঝো। কারে তুমি কষ্ট দিতেছো? কোন মারে তুমি বাদ দাও না? কোন বাপরে তুমি আলগা করে দিছো? বউ নিয়ে আলগা খাইতেছো, মজায় মজায় খাইতেছো। একটু শোনো, একটু দিলটা নরম করে কথাটা বুঝো। আজকে বউর কথায় মারে তুমি বকো, বউয়ের কথায় ফিরে মার গায়ে হাত উঠায় ফেলো। একটু দিলটা নরম করে শোনো। ওই যুবক জাহান্নামের আগুনে কবরে জ্বলতেছে, আমার নবী 3 বার হাত উঠাইছে, আযাব বন্ধ হলো না। এবার নবী জানতে চাই, মালিক ঘটনাটা কি? আমার কি কোনো সমস্যা নেই? আল্লাহ আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে? আল্লাহ কয় না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে, মরণের সময়টাতেও মা তার মাপ দিছে না। এই মার কলিজায় বড় ব্যথা, মার গায়ে হাত উঠাইছে, মার গায়ে মা হাত উঠাইছে, মারে মারছে। এরপরে মার দিলের ভিতরে এত ব্যথা,
মরণের সময়টা তো মায় তারে মাপ দিছে না। আমি আল্লাহর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত মায় তারে মাপ না দিব আমি তার কবরের আযাব বন্ধ করব না। এবার আল্লাহ নবী রহমতের নবী কো মালিক আমি যে হাত উঠাইলাম আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও। এখানে হইতো না মায় মাফ না করলে আমি তোমার সুপারিশও কবুল করতাম না। নবীজি এবার সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবীরা দৌড়ায় যাও তার মারে যে আমার সালাম জানাও। মহিলাকে সালাম জানাইলে মহিলা চলে আসলো নবীর কাছে। নবী কই মা গো কবরটা চিনচুনি? মহিলা কই নবী গো কবরটা আমার সন্তানের। আল্লাহ নবী কই এই ছেলে বুঝি তোমার অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, কলিজায় নাকি তোমার অনেক ব্যথা। মা গো এই জন্য সন্তান কবরে আযাব ভোগ করতেছে। আমি আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার সুপারিশ করেছি, আযাব বন্ধ হয় নাই। আল্লাহ আমারে জানাই দিছে মা তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাপ না দিবা আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। এ যুবক এবার কও দেখি, কও মারে বাবারে কষ্ট দিয়ে আব্দুল কাদের জিলানীরে ঘরে আইনা দাওয়াত খাওয়াও তুমি, অসুবিধা নাই, লাভ হইতো না। কারণ আব্দুল কাদের জিলানী 100 জন আব্দুল কাদের জিলানীও যদি তোমার জন্য হাত উঠায় আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কারণ যেখানে আমার নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নাই, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, ঠিক কিনা জোরে কও। বাপ মার কলিজায় যদি ব্যথা থাকে হাজারো আব্দুল কাদের জিলানী দোয়া করলেও দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না করবে। কারণ আব্দুল কাদের জিলানী একজন দুইজন নয়, এমন কোটি কোটি জিলানীও যদি হয় আমার নবীর পায়ের দোলার সমানও না, ঠিক কিনা জোরে কও। অথচ আমার নবীর হাতটা আল্লাহ নামাইয়া দিছে। আল্লাহ কই বন্ধু হাতটা নামাইলাও। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কই বন্ধু হাতটা নামাইলাও, নামাইলাও। এর মা যতক্ষণ তারে মাফ না দিব আমি আল্লাহ তারে মাফ করতাম না। নবীজি এবার মহিলাকে সুপারিশ করে মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, আমি তো রহমতের নবী, আমি তো উম্মতের কান্ডারি নবী, আমি কবরে পার দিয়ে কেমনে যাই, অথচ তার কবরে আযাব চলছে। উম্মতের কান্ডারি নবী আমি তার কবরে পার দিয়ে কেমনে যাই, মা তুমি তার একটু মাফ করে দাও না। আমি নবী সুপারিশ করি। মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, কথা বলে না, চুপচাপ হয়ে গেছে। নবী যত বলতেছেন মাফ করে দাও, মহিলা কথা কয় না। এইবার মহিলা মাথাটা উঠে চোখের পানিটা মুইসা কয় নবী গো কেমনে মাফ করতাম, প্রতিদিন বউয়ের কথায় আমার গায়ে হাত উঠাইছে, কেমনে মাফ করতাম গো নবী। বউয়ের কথায় প্রতিদিন আমি মারে বকছি, আমার গায়ে হাত উঠাইছি, এখনো আমার ফিটে মাইরের দাগ আছে, এখনো শরীরে আমার ব্যথা আছে। না গো নবী আমি এর মাফ করবো না। যখনই মহিলা না গো নবী মাফ করবো না, নবীজি অবাক হয়ে গেছে। নবী হাত পা ছেড়ে দিছে, মালিক মা তো মাফ করে না, আমি তো উম্মতের কান্ডারি নবী, তুমি আমারে আযাব দেখাইছো, আমি কেমনে জায়গা তার আযাবটা বন্ধ না করায়া। আল্লাহ কেমনে কি করবো বুঝি না গো মালিক, বুঝি না। মায় মাফ না করলে তুমি মাফ দিবা না, কিন্তু মা তো মাফ করে না। আল্লাহ পাক গো বন্ধু কিছুই করার নাই, মায় যদি মাফ না করে কোনোভাবেই তার আযাব বন্ধ হবে না। এইবার আল্লাহ নবী রহমতের নবী মার নবী এবার আল্লাহর কাছে আবদার করে, মালিক একটা আবদার করি গো আল্লাহ, আমার মন বলতেছে আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে যদি তার মারে তুমি দেখায় দাও, তাহলে আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে হয়তো দিলটা নরম হয়ে যেতে পারে। আল্লাহ আযাবটা আমারে যেভাবে দেখাইছো এভাবে তার মার চোখেও দেখায় দাও। আল্লাহ কই দোস্ত এই আবদারটা কবুল করলাম। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। দোস্ত এই আবদার কবুল করেছি, সাথে সাথে আল্লাহ পাক আযাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুইলা ধরছে। যেই মাত্র মার চোখের সামনে আযাবের দৃশ্যটা উঠছে, মা একটা চিল্লানি দিয়ে উঠছে। মা এবার দেখতেছে ছেলে কান্দে আর কয় আম্মা 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 আমার মাফ করো, মা মা আমার মাফ করো। আগুনে ফুটতেছে আর সাপের কামড়াইতেছে, চিৎকার দিয়া দিয়া মারে মারে ডাকতেছে।
যেই মাত্র কয় আম্মা মাফ করো, আওয়াজটা মার কানে আইছে, মা নিজের চোখে দেখছে, এমনি মার দিলটা নরম হয়ে গেছে। এর যুবক, পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট সইতে পারে না, এমনকি দাঁড়ো না। বিদেশ বাড়িতেও যদি সন্তান বিপদে পড়ে, দেশে তাইকা মার কলিজায় চিপা দিয়ে উঠে, ঠিক কিনা জোরে খাও। কেউ না জানলেও মা সবার আগে টের পায়, কারণ এটা সন্তানের সাথে মার রক্তের একটা ব্লাড সম্পর্ক। মার কলিজার ভিতরে চিপা দিয়ে ওঠে, কামড় দিয়ে উঠে। বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, কেউ না টের পাইল, মায় টের পায়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ আল্লাহর গোলাম, আমি কত মাকে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিছে। কত মা কত বাবা এমনও কইছে, মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা তুমি বাড়ায় দাও। সন্তানে বাবায় কয়, আল্লাহ আমি বাবা আমার হায়াতটা দিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আজকে ওই সন্তান যদি মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়, মা কি কইব, কি কইব? চোখের পানিটা বালায় শুধু আল্লাহর কাছে আহাজারি করব। যদি এক ফোঁটা চোখের পানি বালায় বদুয়া দেয়, যুবক দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার লাইনও তুমি সফলতা পাইবা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কয়, যদি মা বাবায় বদুয়া দেয়, এক নাম্বার বিপদ আইব, তোমার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিব। ঠাডা ফরবার কথা না, তোমার উপরে কিন্তু আয়া তোমার উপরেই পড়বো। অ্যাক্সিডেন্টে তোমার ফাও ভাঙ্গার কথা না, ফাও ভাঙবো, কারণ পিছনে মার দোয়া নাই, বাবার দোয়া নাই। দুই নম্বর ক্ষতি হলো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত উঠায় নিব। দোকানদারি করবার সফলতা পাইবা না, কৃষিক্ষেত্রে তুমি জমি জমা করবা কিন্তু লাভ হবে না, বিদেশে যাইতে চাইবা কিন্তু না প্রসেসিং হবে না, কোন লাইনেই তুমি আগাইতে পারবা না। তিন নাম্বার ক্ষতি হলো দিন দিন খালি বেইজ্জত হইবা, মানুষের কাছে তুমি বেইজ্জত হইবা। আর যদি বাপ মার দোয়া থাকে, দিন দিন আল্লাহ তোমার ইজ্জতের আসনে বসাইব, সম্মানের আসনে আল্লাহ তোমারে বসাইব, ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমারে বসাইব যদি বাপ মার দোয়া থাকে। এজন্য ভাইরা, মা নবীজি যখন কইছে, মা গো ও মা দেখো দেখো, মা যেই মাত্র আযাবটা দেখছে দেখে চিৎকার দিয়ে উঠছে, কান্না দিয়া কয়, নবী গো আমি মাফ করে দিয়েছি। মা যেই কইছে নবী গো আমি মাফ করে দিছি, সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। এর আগে আল্লাহ আযাব বন্ধ করছে না, এর আগে আল্লাহ আযাব বন্ধ করছে না। রে যুবক, আমার নবীর হাতটা আল্লাহ ফিরায় দেয়। এবার তুমি কও, কারে কলিজায় ব্যথা দিয়ে তুমি কারে খুশি করতেছো? এই পৃথিবীতে কারে খুশি করতেছো? কারে খুশি, কারে নারাজ কইরা? একালি কমলা খাওয়াইলে মা খুশি হয়ে যাইতো, একালি কমলা খাওয়াইলে মা খুশি হয়ে যাইতো, পান কিনে লই আইলে মা খুশি হয়ে যাইতো, মুখ বইরা আম্মা কয়ে ডাক দিলে মা খুশি হয়ে যাইতো। অথচ অনেক যুবক বড় হওয়ার পরে আম্মাকে আম্মা কয়ে ডাইতে শরম লাগে, মারে মা কয়ে ডাকে না, বাবারে আব্বা কয়ে ডাক দেয় না। বাপ মা সন্তানের আব্বা আম্মা ডাক শোনার জন্য পাগল হয়ে থাকে। এজন্য বলি যুবক, তুমি যত বড় হও কোনোদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না, যত বড়ই হয় সন্তান বাপ মার কাছে ছোটই থাকে, সব সময় ছোটই থাকে, সব সময় ছোটই থাকে। আম্মা ডাকটা শোনার লাগি মার দিলটা খা খা করে, আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিলটা খা খা করে। যুবক, যত বেশি আম্মা আব্বা করে ডাকবা
ততই বাপ মা খুশি হইব। আল্লাহ কয় বান্দা যখনই তুই তোর মারে খুশি করলি আর তোর বাবারে খুশি করলি, আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি। তাহলে বাপ মা খুশি করা লাগবে কি লাগবে না? বাপ মারে যদি খুশি করতে হয়, এমন একটা সন্তান যদি পাইতে হয়, আমি বাবারও কিছু দায়িত্ব আসেনি না নাই, আমি মারও কিছু দায়িত্ব আসেনি না নাই। কি শিখাইতাম? কয় মাদ্রাসায় পড়াও, আমার নবীর আদর্শ তারে শিখাও, তারে আমার নবীর আদর্শ শিখাও, 5টা বছর তারে মাদ্রাসায় অন্তত পড়াও। এরপরে যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর। এই জমিনে এমন বহু আদর্শ বাবা, এই জমিনে এমন অনেক বাবা আছে যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করছে। ধন্য ধন্য ওই বাবা, ধন্য ওই মা যার সন্তান কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ পাক কইব, কই হাফেজের বাপ মা, কই আলেমের মা বাবা, আসো আমি আল্লাহ তোমাদেরকে আজকে নিজের হাতে পাগড়ি পরাইমু। দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন।